السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে কোরআন সহি শুদ্ধভাবে শেখার জন্য ইসলামিক অনলাইন একাডেমি IU এর ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়াতান আলহামদুলিল্লাহ, মনে মনে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাসে যে বিষয়ে আলোচনা চলতেছিল তা হচ্ছে গুণনার আলোচনা। গতকাল ক্লাসে নতুন যে গুণনার আলোচনা হয়েছে সেটা ছিল মিম সাকিনের গুণনা। মিম সাকিনের গুণনার আলোচনা শেষ হয়েছে। আজকে নতুন একটা গুণনার আলোচনা হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে নুন সাকিন এবং তানউইনের গুণনা। নুন সাকিন এবং তানউইনের পরে যে গুণনা হয় সেই গুণনা সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সূরা ফাতিহা আমরা অনেকেই শুনিয়েছি, আবারও আমরা শুনবো ইনশাআল্লাহ। এরপর সূরা ইখলাসও শোনা হয়েছে অনেকবার। এরপর সূরাতুল কাউসারও শোনা হয়েছে, সূরাতুন নাসরও শোনা হয়েছে। তো এখন আমরা একজনে মাইক্রোফোন অন করি, সূরাতুন নাসরের প্রথম 2 আয়াত তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا আফওয়াজা, এখানে তাজবিদের কোন রুলস? এখানে হচ্ছে স্যার আমাদের দুই জবর থাকার মানে দুই জবর, এখানে জিমের উপরে দুই জবর আছে এবং জিমের পর আমাদের ওয়াকফ করতে হয়েছে। এর জন্য আমাদের এখানে দুই জবরের পরিবর্তে একটা জবরের উচ্চারণ হবে, মানে একালে পরিমাণ মত টেনে পড়তে হবে। এই মাদের নাম কি? এটা হচ্ছে মধ্যে ইজাজ নাকি এরকম একটা নাম, সঠিক মাদে মাদে ইওয়াজ। আওয়াজ। জি জি, মাদের নামটা আসলে মনে নাই, কিন্তু এরকম মানে নিয়মটা মানে যে মোটা নিয়মটা মনে মনে আছে। থাকলে হলো, নাম মনে থাকা জি জরুরি না। যদি জি কোনো শব্দের মধ্যে কি হয়, ওয়াকফ হয়, তা অর্থাৎ থামা হয়, আর সেই শব্দের শেষ হরফে 2 জবর থাকে। 2 জবরের পরে কি থাকে? আলিফ থাকে, খালি জি। আলিফ। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, খালি আলিফ না থাকলে হবে না। 2 জবর পরে আবার কি আছে? খালি আলিফ আছে। যদি এমন হয় তখন এক জবর ডিলিট করে দেওয়া হয় বা রিমুভ করা হয়, আর এক জবর কি থাকবে। আর এক জবর মনে মনে মানে এক জবর এখানে মানে থাকবে না, এটা ধরে নেওয়া হবে। আর এক জবর থাকবে এবং ওইখানে কি হবে, ওই এক জবর উচ্চারণ করার সময় এক আলিফ টেনে পড়তে হবে। এটাকে মাদ্দে আওয়াজ বলে। আফওয়াজা, আফওয়াজা, যা, এক আলিফ টান। এক আলিফের পরিমাণ মাত্র 1 সেকেন্ড। হ্যাঁ, আমি সূরাতুন নাসরের প্রথম 2 আয়াত তেলাওয়াত করতেছি, কারণ এখানে প্রথম আয়াতের শেষে একটু কি আছে আপনার, দুইটা সুকুন একত্র হয়ে গেছে, সেই উচ্চারণটা একটু কঠিন। মাস করলে সহজ। সেজন্য এখানে আয়াতটা যে শেষের যে অংশটা, এটা সবার থেকে শোনা হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا। প্রথম আয়াতে নাসরুল্লাহি ওয়াল ফাতহ এরকম হবে। ফা তা জবর ফাত, আবার শেষ হরফে থামার কারণে, ওয়াকফ হওয়ার কারণে এখানে সুকুন হবে। তাহলে দুইটা সুকুন পাশাপাশি হচ্ছে, তা সুকুন এবং হা হা হরফেও কি হচ্ছে? সুকুন হচ্ছে। তো উচ্চারণটা হবে ফাতহ, ফাতহ এরকম। হ্যাঁ, সাইফুল ভাই আপনি শোনান দেখি।
বিসমিল্লাহির রাহমানির ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ, হাটা স্পষ্ট করবেন, হ্যাঁ, যত সম্ভব হাটা মানে যাতে শোনা যায় এরকম ভাবে উচ্চারণ করবেন। ওয়াল ফাতহ, ওয়াল ওয়াল ফাতহ। ফাতহ, ওয়াল ফাতহ, আচ্ছা, ওয়াল ফাতহ। আমার আমার তেলাওয়াতে কি আপনার শেষের হাটা বোঝা যায়? ওয়াল জি ফাতহ, ওয়াল জি ফাতহ। জি জি আচ্ছা, উস্তাদ, বোঝা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সাখাওয়াত সাহেব মাইক্রোফোন অন করেন এবং শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء এক আলিফ, نصر এক আলিফ টান, এখানে মাদ এক আলিফ হবে। জবরের বাম إذا পাশে খালি আলিফ। ইজা, ইজা এক আলিফ। إذا جاء نصر الله والفتح ওয়াল ফাতহ, ফাতহ শেষের হা যাতে নাসরুল্লাহ না, نصر নাসরুল্লাহ। الله আল্লাহ শব্দের লামের আগের হরফে যদি কি থাকে, পেশ থাকে, সে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। তাহলে আল্লাহ শব্দের লামের আগে র হরফে কি আছে, পেশ আছে, তাহলে আল্লাহ শব্দের লামকে কি করতে হবে, মোটা করে পড়তে হবে। নাসরুল ল, ল বলতে হবে, লা না, ল نصر আকার লা الله হবে না, ল হবে। জি। والفتح ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا। দেখেন, ওরাইতান নাস, তান নাস এখানে কি হয়েছে নিয়ম? সাগত সাহেব বলেন। ওরাইতান নাস, এনা নুনের উপরে তাসদিদ আছে, হ্যাঁ, আর ওইদিকে আবার ই আছে, আলিফ আছে। না না, নুনের উপর তাসদিদ থাকার কারণে কি নিয়ম আছে, এখানে কি করতে হবে? তিন আলিফ টাইনা পড়তে হবে। না, হ্যাঁ হ্যাঁ, তিন আলিফ টানে পড়তে হবে যদি থামা হয়। জি রাআইতান নাস, এখানে যে ওয়াকফ করি তাহলে তখন হবে, নতুবা এক আলিফ, জি জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ। ও রাআইতান না, না এক আলিফ টানবে। আরেকটা নিয়ম আছে এখানে, তাজবিদের আরেকটা রুলস আছে, সেটা কি? যে উস্তাদ, এখানে নুনে বা মিমে যদি আমাদের তাসদিদ হয়, সেখানে আমাদের একটু গুণনা করতে হবে। এবং এখানে আরেকটা তাজবিদের রুলস হচ্ছে, আমাদের জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জি দুইটা জি, রুলস। এখানে দুইটা রুলস। একটা হচ্ছে নুন নুন হরফে কি হয়েছে, তাসদিদ, তিন কাটা চিহ্ন, তিন কাটা বিশিষ্ট যে চিহ্নটা, তাসদিদ হওয়ার কারণে ওই নুন হরফের হারাকাকে উচ্চারণ করার সময় গুণনা করে উচ্চারণ করতে হবে। ورأيت تن ورأيت এখানে গুণনা করতে হবে। হ্যাঁ, গুণনা আদায় করার জন্য লেট করতে হয় 1 সেকেন্ড, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড। যদি লেট করেন, সুন্দর করে ধীরে সুস্থে আদায় করেন, শুনতে শোনা ভালো শোনা যাবে। ورأيت الناس يدخلون, এইভাবে, হ্যাঁ। আর এক আলিফ জি মাদ হবে কি জন্য? কারণ এখানে জবরের পরে খালি আলিফ আছে। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে আমাদের এখানে মেন যে এটা, আমরা এই যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের পরে সুকুন বিশিষ্ট ইয়া, এবং পেশের, এই যে পেশের পরে কি সুকুন বিশিষ্ট ওয়াও, মাদের আচ্ছা। হরফ, মাদের হরফ, এটাকে মাদ্দে আসলি বা মাদ্দে তবে বলে। তো এখানে কিন্তু মাদ্দে তবাই এবং আসলি তিনটা উদাহরণই এক আয়াতের মধ্যে রয়েছে। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের জেরের পরে কি, জেরের পরে ইয়া সুকুন, ইয়া সুকুন, অথবা জেরের বাম পাশে জজম বিশিষ্ট ইয়া, আর পেশের বাম পাশে জজম বিশিষ্ট ওয়াও। দেখেন, তিনটা উদাহরণ আছে। এই মাদের আমরা আলোচনা অনেকবার হয়েছে, আমরা এটা আমাদের আশা করি সবারই মানে মুখস্থ হয়ে গেছে। বাকি রইলো এই যে এটা, এই আফওয়াজা, এই মাদটাও এক আলিফ, এবং এই মাদের নাম মাদ্দে ইওয়াজ। আর এই মাদটা আর এই মাদটা কিন্তু সেম। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। এখানেও কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ হয় কি জন্য? কারণ আমরা জানি যে কোন শব্দের যদি শেষে কোন শব্দের মধ্যে ওয়াকফ হয়, তাহলে তার শেষ হরফে যদি দুই জবর থাকে এবং তারপরে খালি আলিফ থাকে, কারণ ওইখানে দুই জবর থেকে এক জবর পড়তে হয়, তাহলে যদি এক জবর উঠিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? জিম আলিফ জবর যা, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে এটার মতো হয়ে গেল না, জবরের বাম পাশে খালি আলিফ, জি এটার মতো কিন্তু হয়ে যাবে তখন। এটা আর এটা একই হবে। জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে এক আলিফ টানতে হয়, তাহলে এটাও যদি দুই জবর
না পরে আমি যে এক জবর পড়ি তাহলে জবর বাম পাশে খালি আলিফ, তাহলে এক আলিফ টানতে হবে। শুধু এটার নাম মাদ্দে তবাই বা আসলি, আর এটার নাম মাদ্দে আওয়াজ। কি জন্য? কারণ এটার মধ্যে দুই জবর থাকবে আর এখানে কি থাকবে? এক জবর থাকবে। এটা হচ্ছে একটু ব্যতিক্রম নিয়ম, যে দুই জবর থাকার পরে তারপরে খালি আলিফ থাকতে হবে এবং ওইখানে কি হতে হবে? ওয়াকফা হতে হবে। সবাই বুঝতে পারছেন? জি। যদি কেউ বুঝবেন না থাকেন তাহলে আপনার মাইক্রোফোন অন করে জিজ্ঞেস করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এক আলিফ মাদ কয়টা? এক আলিফ মাদ তিন প্রকারের মধ্যে দুই প্রকার আমাদের জানা হয়ে গেল। একটা হচ্ছে মাদ্দে আসলি বা তবাই, আর মাদ্দে আওয়াজ। হ্যাঁ, এই মাদ্দে আওয়াজের আরেকটা উদাহরণ দেখেন, সূরাতু কুরাইশের মধ্যে ইন, না সূরাত এটা আপনার সূরাতুন নাসরের শেষ আয়াত, ইন্নাহু কানা তাওয়াবা। এখানে কিন্তু মূলত ছিল তাওয়াবান, তাওয়াবান ছিল, কিন্তু ওয়াকফ হওয়ার কারণে এখানে দুই জবরের জায়গায় এক জবর পড়তে হবে এবং এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এটা মাদ্দে আওয়াজ। তাহলে আমরা এক আলিফ মাদ দুই প্রকার বললাম, মাদ্দে আওয়াজ এবং মাদ্দে লিন, মাদ্দে আসলি বা তবাই। আরেক মাদ পড়া হয়েছিল আমাদের গতকাল সম্ভবত, আপনার মাদ্দে লিন। আচ্ছা, মাদ্দে লিনের কি আলোচনা হয়েছিল গতকাল ক্লাসে? সাইফুল ইসলাম সাহেব, লিনের আলোচনা কি হয়েছিল? জি উস্তাদ, জবরের পরে যদি ওয়াও আহ, ওয়াও ওয়াও সুকুন অথবা ইয়া সুকুন আসে সেক্ষেত্রে আমাদের একটু তাড়াতাড়ি জি নরম জি করে জি, দিতে হ্যাঁ, হয়। জি জি, আমার মনে পড়ছে, হ্যাঁ জি, গতকাল হয়েছিল। সেজন্য এটা আর আলোচনা হবে না, শুধু আপনাদেরকে আবার একটু রিভিশন দেওয়া হচ্ছে। দেখেন, জবরের পরে যদি ইয়া সুকুন থাকে অথবা জবরের পরে যদি ওয়াও সুকুন থাকে, তাহলে ওটাকে কি বলে? উম, মাদ্দে, না লিনের হরফ বলে, লিনের হরফ। জবরের বাম পাশে যদি ইয়া সুকুন থাকে বা ওয়াও সুকুন থাকে, দেখেন এখানে হলো ইয়া সুকুনের উদাহরণ অনেকগুলো আছে, কুরাইশ, সয়ীদ, হ্যাঁ, জবরের পরে কি? ইয়া সুকুন। আর ওয়াও সুকুনের উদাহরণ দেখেন, খৌফ, জবরের পরে কি? ওয়াও সুকুন। জবরের পরে যদি ইয়া সুকুন থাকে অথবা ওয়াও সুকুন থাকে, তাহলে সেই হরফকে কি বলা হয়? লিনের হরফ। লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফা হয়, থামা হয়, তাহলে সেখানে এক আলিফ টান দিতে হয়। যেমন রয়ে জবর রয়, এখানে কিন্তু মাদ হওয়ার কোনো কথা নাই, কিন্তু যেহেতু তার পরের হরফ শিন হরফে ওয়াকফা হচ্ছে, বাক্য শেষ হওয়ার কারণে ওয়াকফা হচ্ছে, এজন্য এই রয় রয় এখানে এক আলিফ টান হবে। কুরাইশ, রইশ, 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 কুরাইশ, এরকম হবে। তারপরে আহ রিহলাতা শীতা ওয়াস-সয়ফ, সয়ফ, 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 এক আলিফ টান হবে। এরপরে রব্বা হাযাল বাইত, বাইত, এক আলিফ টান হবে। কি জন্য? দেখেন লিনের হরফ এখানে কি? জবরের পরে ইয়া সুকুন। ইয়া সুকুন থাকলে অথবা ওয়াও সুকুন থাকলে লিনের হরফ হয়। লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয়, তাহলে তা মধ্যে ওয়াকফ হচ্ছে বাইত, এজন্য কি হবে? রব্বা হাযাল বাইত। আচ্ছা, যদি আপনার ওয়াকফ না হয়, এমনি কিন্তু নিয়ম হচ্ছে লিনের হরফ নরম করে তাড়াতাড়ি পড়া, বাই জবর বাই, তাই জবর তাই, রয় জবর রয়, হ্যাঁ, খ, ওয়াও জবর খৌ, তাড়াতাড়ি নরম করে, টান হবে না কোনো। কিন্তু যদি লিনের হরফের পরের হরফে ওয়াকফ হয়, তখন ওই লিনের হরফে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে লিন বলে, এক আলিফ। কিন্তু এ মাদের পরিমাণ কয় আলিফ? এক আলিফ। তাহলে এক আলিফ মাদ তিন প্রকার পড়া শেষ। আর ছয় প্রকার আমরা আহ আরেকটা মাদের তিন আলিফ মাদের এক প্রকার পড়েছি আমরা। সূরা ফাতিহার মধ্যে 6টা উদাহরণ আছে। মাদ্দে আরজি, মাদের হরফের পরের হরফে যদি কি হয়? ওয়াকফা হয়, তখন তিন আলিফ টেনে পড়তে হয়। যেমন এখানে দেখেন, মিউ জু, এখানে যদি থামেন, এখানে ওয়াকফা করারও অবকাশ আছে, আবার মিলিয়ে পড়ারও অবকাশ আছে, দুই ভাবেই পড়ে। দেখবেন যে ইমাম সাহেবরা যখন কেরাত পড়ে দুই ভাবেই পড়ে। আল্লাযী আত'আমাহুম মিন জু', এভাবে পড়ে, হ্যাঁ, অথবা আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, এভাবে পড়ে। মিলিয়ে বললে, যদি থামেন তাহলে কিন্তু তিন আলিফ পড়তে হবে, আর যদি না থামেন তাহলে এক আলিফ। কি জন্য? কারণ পেশের পরে যদি ওয়াও সুকুন থাকে, তাহলে ওটা মাদের হরফ, মাদ্দে আসলি বা তবাই। তাহলে জু, মিউ, মিউ, এখানে মিউ অনুসার দিয়ে পড়তে হবে, অনুসার, অর্থাৎ মিম নুন সুকুন কি হবে? মিন হবে না, কি হবে? মিউ। এটা আমরা আগামীকাল ক্লাসে জানতে পারবো ইনশাল্লাহ। মিম মিম, এরপরে নুন সুকুন, উচ্চারণটা মূলত কি ছিল? মিম, এরকম ছিল, মিন। কিন্তু হবে কি? হবে এখানে মিং, এখানে অনুস্বার দিতে হবে, অনুস্বার দিয়ে গুণনা করে পড়তে হবে, এই যে হবে মিং, মিং, এটা হবে, এটা হবে, ঠিক আছে?
মিয়া এখানে গুণনার নিয়ম আছে, এই গুণনাটা আগামীকাল ক্লাসে ইনশাল্লাহ আমরা জানবো। আর আগামীকাল ক্লাসে গুণনার আলোচনা শেষ হয়ে যাবে, মাদের আলোচনা তো প্রায় শেষ, গুণনার আলোচনা শেষ, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম শেষ, শুধু আরেকটা নিয়ম থাকবে, তাহলেই আপনাদের নিয়ম শেষ। মানে কোরআন শরীফ শিখা সহজ না কঠিন? সাকাত সাহেব, কোরআন শিখা কি সহজ নাকি কঠিন? জি হুজুর, মনে রাখতে বলে তো সহজই, মনে রাখতে হ্যাঁ, দেবো। আর মনে কিভাবে থাকবে ওইটাও বলে দিতে হবে ইনশাল্লাহ। ওই কৌশলও আমাদের একাডেমি ক্লাস করতে থাকেন, আমরা অচিরে বলে দেবো ইনশাল্লাহ। সুতরাং কোনো টেনশনের কোনো কারণ নেই। আল্লাযী আত'আমাহুম, এই হুম এখানে কি জন্য গুণ হবে সাইফুল ইসলাম? যে কারণ হচ্ছে উস্তাদ এখানে আমাদের পরপর দুইটা মিম আসছে, একটা হচ্ছে সুকুনওয়ালা মিম আসছে এবং তারপরেই আরেকটা মিমের হরফ আসছে, যে কারণে প্রথম যে সুকুনওয়ালা মিম সেই ক্ষেত্রে আমরা একটু গুণনা করে পড়বো একালে জি জি, পরিমাণ। মিম সুকুনের পরে যে আবার মিম আসে, তাহলে ওই মিম সুকুনকে উচ্চারণ করার সময় কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। যেমন আত'আমাহুম, তাহলে ওয়া আমানাহুম, এখানেও কি একই নিয়ম। আত'আমাহুম মিম সুকুনের পরে আবার মিম আসছে, এই যে আবার এই ওয়া আমানাহুম, এখানেও গুণনা হবে। কি জন্য? তাই মিম সুকুনের পরে আবার মিম আসছে। আচ্ছা, মিম সুকুনের পরে যদি মিম আসে অথবা মিম সুকুনের পরে যদি বা আসে, তাহলেও কিন্তু একই নিয়ম, গুণনা করতে হয়। আমরা সেটা দেখেছিলাম সূরা ফিলের মধ্যে। আমরা সূরা ফিলে আবার চলে যাচ্ছি। সূরা ফিলের মধ্যে উদাহরণটা দেখে আসি। তাহলে আপনার মিম সুকুনের যে গুণনার বিষয়টা সেটা শেষ হয়ে যাবে। এই যে দেখেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারমিহিম, গুণা হচ্ছে হা মিম জের কি হিম, মিম সুকুনে গুণা হচ্ছে কি জন্য? তারপরে কি আছে? বা, মিমের সুকুনের পরে বা আছে, এই যে বা। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? মিম সুকুনের পরে যদি মিম আসে অথবা বা আসে, তাহলে গুণা করে পড়তে হয়। হ্যাঁ, এই গুণাকে কি বলা হয়? নাম জানা আমাদের এখন দরকার নেই, আমরা নাম বলে দিব, কিন্তু নাম বলে দিলে এখন এক্সট্রা একটা আপনার জেহেনের মধ্যে বা আমাদের যে মেমোরি আছে, মেমোরির মধ্যে একটা স্থান কি হবে? দখল করবে, মনে হবে যে কঠিন মনে হবে। কিন্তু আমরা বলে দিব, অচিরেই বলে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, হয়তোবা বলা হয়েছিল। তাহলে মিম সুকুনের গুণা গেল। হুম, নুন সুকুনের গুণা আজকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা এখানে আলোচনা চলতেছিল মিয়া জু, যদি আমরা থামি তাহলে এখানে পেশের পরে ওয়াও সুকুন মাদের হরফ, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে ৩ আলিফ টেনে পড়তে হয়। একে মাদ্দে কি বলে সাকাত সাহেব? মাদের হরফের পরের হরফ ওয়াকফ হলে যে ৩ আলিফ যে পরে টেনে পড়তে হয়, এক আলিফটা ৩ আলিফ হয়ে যায়। এই মাদের নাম কি? যে উস্তাদ আমি বলবো, জি জি, সাইফুল ইসলাম সাহেব বলেন। হচ্ছে মধ্যে আরজি। জি জি, মাদ্দে আরজি। মাদ্দের আরজি সূরা ফাতিহার মধ্যে অনেক উদাহরণ রয়েছে। জি যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মুস্তাকিম ওয়ালা দাল্লিন। এখানে দেখবেন প্রত্যেকটা যে ৩ আলিফ টানা হলো, এর আগের হরফে কি আছে? আগে মাদের হরফ আছে। মাদের হরফের পরের হরফে ওয়াকফ হওয়ার কারণে ৩ আলিফ টেনে পড়তে হয়। একে মাদ্দে আরজি বলে। আচ্ছা, বাকি ৩ আলিফের আর এক প্রকার আছে শুধু। ৩ আলিফের এক প্রকার আর ৪ আলিফ মাদ মোট ৫ প্রকার। এই ৫ আর ১ ৬ প্রকার একসাথে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, যদি সহজ না হতো তাহলে কি একসাথে বললে আপনারা এটা মনে রাখতে পারতেন? অবশ্যই সহজ। অতএব টেনশনের কোনো কারণ নেই। অচিরে আমাদের তাজবিদের যে বেসিক রুলস আছে বা মোটামুটি সহিহ শুদ্ধ করে পড়ার জন্য যা কিছু লাগে সব শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, মিন খৌফ, তাহলে আমরা মাদ্দে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে লিন বলে। এটা আমরা বুঝতে পারছি। উদাহরণ দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ, এক আলিফ টান। কি জন্য? জবরের বাম পাশে ইয়া সুকুন লিনের হরফ, জবরের বাম পাশে ওয়াও সুকুন লিনের হরফ, লিনের হরফের পরের হরফে যে ওয়াকফ হয় যে শিন, ওয়াকফ হয়েছে এক আলিফ টেনে পড়তে হয় কুরাইশ। এরপর রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, সাইফ এক আলিফ টান, কারণ জবরের বাম পাশে ইয়া সুকুন লিনের হরফ, লিনের হরফের পরের হরফ ফাতে ওয়াকফ হয়েছে। ওয়াকফ ওয়াকফ মানে কি? থামা, থামা হচ্ছে, সেজন্য এখানে সয়ফ এরকম হবে। এরপরে রব্বা হাযাল বাইত, বাইত এখানেও একই নিয়ম।
লিনের হরফের বামের হরফ ওয়াকফ হয়েছে। এরপর ওয়া আমানাহুম মিন খাউফ, খাউফ এখানেও কি, এখানেও লিনের হরফ, জবরের পরে ওয়াও সুকুন, লিনের হরফ, এরপরের হরফে ওয়াকফ হয়েছে, এজন্য কি হবে, এক আলিফ টান হবে, খাউফ। আসসালাতু খায়রুম মিনান নাউম, নাউম ওইখানেও কিন্তু লিনের হরফ, অর্থাৎ নুনের পরে কি ওয়াও সুকুন, এরপরে মিম হরফের পরে ওয়াকফ হয়েছে, নাউম। ফজরের আজানে যে আমরা শুনি বাক্যটা, আসসালাতু খায়রুম মিনান নাউম, নাউম, নুন, এরপর নুনে জবর, এরপর ওয়াও কি সুকুন, নাউ, এরপর মিম, নাউম। নাউম অর্থ কি, নাউম অর্থ ঘুম, আসসালাত অর্থ কি নামাজ, আসসালাতু খায়রুম মানে কি উত্তম, আসসালাতু খায়রুম নামাজ উত্তম, খায়রুম মিনান নাউম ঘুম হতে, আসসালাতু খায়রুম মিনান নাউম অর্থ কি ঘুম হতে নামাজ উত্তম। আচ্ছা, তাহলে আমাদের এক আলিফ মাদ মোট কয় প্রকার, কেউ মাইক্রোফোন অন করে উত্তর দেই। এক আলিফ মাদ কয় প্রকার, কয় প্রকার আলোচনা হইলো? সাইফুল ইসলাম সাহেব বলেন, আপনি বলেন। জি উস্তাদ, এক আলিফ মাদ 6 প্রকার। 6 প্রকার না, আপনি যে কয়েক প্রকার পড়ানো হয়েছে ওই 3 প্রকার বলেন, 3 জি প্রকার পড়ানো হয়েছে। জি, প্রকার, জি 3 প্রকার। কিন্তু ওস্তাদ আমার যে খারা জবর, খারাজের, খারাপেশ, এটাও তো আমরা ওটা কি ওই একই ওটা নিয়মের সব বলা হবে, সব বলা হবে ইনশাল্লাহ, যে কি জন্য আমরা মূলত আপনি নুরানি কায়দাগুলোর মধ্যে দেখবেন যে এক আলিফ মাদ 3 প্রকার, হ্যাঁ, 3 আলিফ মাদ 2 প্রকার, 4 আলিফ মাদ 5 প্রকার, মাদ মোট 10 প্রকার, শুরুতে দেখবেন যে মাদ মোট 10 প্রকার, 10 প্রকার কি হবে, 4 আলিফ মাদ 5 প্রকার, 3 আলিফ মাদ 2 প্রকার, কত হলো 7 প্রকার, আর এক আলিফ মাদ 3 প্রকার। এখন এই যে খারা জবর, খারাজের উল্টা পেশ, আরেকটা আছে মধ্যে বদল বলা হয়, ওটাও মূলত মধ্যে আসলি বা তবাই, সেই জন্য ওটার অন্তর্ভুক্ত, সেই জন্য এগুলো আপনার আলাদা করে বলার কোনোই দরকার নেই। মানে আপনার শুধু শুধু মানে জেহেনের মধ্যে আপনার মেমোরি ফুল করা আর কি, কি জন্য ওটার অন্তর্ভুক্ত সেটাও আপনার ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে মাদের আলোচনা এক প্রকার, এক আলিফ মাদ 3 প্রকার আলোচনা করেছে। মাদে তবাই বা আসলি, জবরের বাম পাশে খালি আলিফ, এই যে জেরের বাম পাশে জজম বিষ্ট ইয়া, পেশের বাম পাশে জজম বিষ্ট ওয়াও, মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে তবাই বা আসলি মাদ মানে আসল মাদ বলে। আর এরপরে এক আলিফ মাদ গেছে মাদ্দে লিন, এই যে কিছুক্ষণ আগে যা আলোচনা করলাম, জবরের বাম পাশে ওয়াও সুকুন, জবরের বাম পাশে ইয়া সুকুন, লিনের হরফ, লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় এক আলিফ টানে পড়তে হয়, ওকে মধ্যে লিন বলে। যেমন বাইত, কুরাইশ, সয়ফ, খৌফ, হ্যাঁ। আচ্ছা, 2 প্রকার গেল, আরেক প্রকার কি ছিল, মধ্যে আরেক প্রকার ছিল মধ্যে ইওয়াজ, আওয়াজ। যদি কোন শব্দের শেষ কোন শব্দে ওয়াকফ হয় আর শেষ হরফে কি হয়, 2 জবর হয়, 2 জবরের পর আবার কি থাকে, খালি আলিফ থাকে, এটা মনে রাখতে হবে, শুধু 2 জবর হলে হবে না। কি জন্য হবে না, কোরআন শরীফ আপনার যখন খুলবেন তখন দেখবেন যে অনেক জায়গায় এরকম হবে, তখন আমাকে আবার জিজ্ঞেস করবেন, হুজুর তো পড়াইছিল এরকম কিন্তু দেখতে পাচ্ছি অন্যরকম, ব্যাপার কি? এই যে গোলতা, এটা কি আমরা বলি গোলতা, গোলতা, এরপরে দেখবেন 2 জবর শেষে কোন শব্দের মধ্যে এরকম হয়েছে যে ওয়াকফ হয়েছে, শেষে এলো গোলতা এবং 2 জবর, তখন কিন্তু আপনার এই নিয়ম হবে না, কারণ এখানে বলা হচ্ছে যে 2 জবর থাকতে হবে, কিন্তু এবং সাথে সাথে কি থাকতে হবে, একটা আলিফ থাকতে হবে, খাড়া আলিফ। আর যখন গোলতা থাকবে, এটা জীবনে গোলতার পরে জীবনে কি থাকবে না, আলিফ থাকবে না। জি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের 3 আলিফ মাদ শেষ, তাহলে এখন বাকি রইলো আপনার না 2 আলিফ, 1 আলিফ মাদ শেষ, বাকি রইলো 2 আলিফ, 3 আলিফ মাদ, 3 আলিফ মাদের একটা আলোচনা শেষ, মাদ্দে আরজি, মাদের হরফ, আমরা এই মাত্র যে মাদের 1 আলিফ মাদের কথা বললাম, ওই মাদের মাদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তখন ওই 1 আলিফ 3 আলিফ হয়ে যায়, ওইটাকে মাদ্দে আরজি বলে। তাহলে আমাদের মাদ্দে আরজি অর্থাৎ 3 আলিফ মাদ এর এক প্রকার আলোচনা হলো, আর বাকি এক প্রকার রইলো। এরপরে গুন্নার আলোচনা, গুন্নার আলোচনা, মিম সুকুনের পরে মিম আসলেও গুন্না করতে হয়, মিম সুকুনের পরে বা আসলেও গুন্না করতে হয়, এতটুকু মনে রাখলে হবে। ঠিক আছে, মিম সাকিনের পরে মিম আসলে ওটাকে মিম সাকিনের ইদগাম বলে, আর বা আসলে ইখফা বলে। নাম বললাম, বলতে চেয়েছিলাম না তাও বললাম, কিন্তু মনে রাখার দরকার নেই, নাম নাম আপাতত মনে রাখবেন না ইচ্ছা করেই, কি জন্য, আপনার এটা যে কোনো একটা বিষয় শেখার ক্ষেত্রে একটা কৌশল হচ্ছে, আপনি বিষয়টাকে যত সংক্ষেপে আপনি আয়ত্ত করতে পারেন, এরপরে যখন ডিটেলস আপনি শিখবেন, ওইটা আপনার জন্য সহজ হবে। তখন আপনার বেসিকটা জানা থাকলে, হ্যাঁ, বেসিকটা জানা থাকলে ডিটেলস কি জানা সহজ, কিন্তু আপনি বেসিক শেখার সময় যদি ডিটেলস শিখতে চান, সবকিছু ডিটেলস, এটা কি জন্য, এটা কি জন্য, ওইটা কি জন্য, এইভাবে তাহলে আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে, তখন বললেন দূর, এটা আমার দ্বারা সম্ভব না। তাহলে কি হলো,
হিতের বিপরীত হলো। ভালো বেশি ভালো করতে গিয়ে হলো না কিছুই, জিরো। আচ্ছা, সূরা ফালাক কি হয়েছিল শেষ পর্যন্ত? সূরা ফালাকটা মানে পড়া হয়েছিল কিনা? আমার হ্যাঁ, যতটুকু মনে হয় এটা মনে হয় পড়া হয়নি উস্তাদ। একা আচ্ছা দু এক পড়া হতে পারে, কিন্তু অন্য আচ্ছা কেউ আচ্ছা পড়লে এই বুঝতে পারবো, আমার সাথে খেয়াল নাই। জি, আমি এই সূরাটা আমি বলে দিচ্ছি এখন, যেহেতু আপনারা অনেক শব্দ বানান করতে হয় না, এমনি পারেন, এই জন্য দ্রুত শুধু বলে দিচ্ছি। এখানে তাজবিদের তেমন রুলস নেই, সেজন্য আমরা ঝটপট এটা পরে আমরা সামনের সূরাতে চলে যাব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب. দেখেন এখানে কি নিয়ম, বিরব্বিল ফালাক, ফালাক কফ হরফে সুকুন হলে কলকলা করতে হয়, বা হরফে সুকুন হলে কলকলা করতে হয়, দাল হরফে সুকুন হলে কলকলা করতে হয়, জিম হরফে সুকুন হলে কলকলা করতে হয়। আরেকটা কি দাল, আর কি আরেকটা বা জিম, জিম কফ বা আরেকটা হচ্ছে ত, ত ত ত গ ত, হ্যাঁ, তা কিন্তু না, ত। তো ত হরফে সুকুন করলে কি করতে হয়, এই যে এই হরফ, এই হরফে সুকুন হলে কলকলা পড়তে হয়। তাহলে মোট 5টা হরফে সুকুন হলে কলকলা পড়তে হয়। তো এই সূরার মধ্যে কলকলার অনেকগুলাই আছে। দেখেন ফালাক, এখানে ওয়াকফ করার কারণে কফ হরফে সুকুন পড়তে হচ্ছে, আর সুকুন পড়তে সুকুন হলে কি হয়, কলকলা করতে হয়। তাহলে কি হবে, ফালাক, ফালাক, এরকম ভাবে উচ্চারিত হবে। তারপর মিয়া, মিয়া, মিন বলতেছি না, কি বলতেছি, মিয়া। এই নিয়মটা আগামীকাল আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তারপর দেখেন মা খলাক, এখানে একই নিয়ম কলকলা। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, বা হরফে সুকুন কলকলা। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ফিল উকাদ, উকাদ, এখানেও কলকলা, দাল হরফে সুকুন। আচ্ছা, ومن شر حاسد إذا حسد, এখানেও কি কলকলা, দাল হরফে সুকুন হয়েছে। আচ্ছা, তাহলে সূরা ফালাক সহজ নাকি কঠিন? সহজ। এখানে শাররিন নাফাসাতি, নুনে খারা জবর আছে, এখানে টাইপে ভুল হয়ে গেছে, খারা জবর হবে। আর ফাতেও কি হবে, ফার হরফের উপরে আমরা তাসদিদ এবং নুন হরফের উপরে তাসদিদ দেখতে পাচ্ছি, উভয় জায়গায় কি হবে, খারা জবর হবে। এবং এক খারা জবর হলে কি হয়, এক আলিফ টেনে পড়তে হয়, হ্যাঁ, এটা হবে, এই যে খারা জবর হবে, খারা জবর এই যে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই সূরা সবার থেকে না শুনলাম, পরবর্তী ক্লাসে শোনা হবে ইনশাআল্লাহ। আমরা যেহেতু একটা নতুন তাজবিদের নতুন নিয়ম আলোচনা করবো ইনশাআল্লাহ, সেজন্য পরবর্তী সূরায় চলে যাচ্ছি। সূরাতুন নাস, এটার মধ্যে তাজবিদের তেমন রুলস নেই এবং সহজ, সেজন্য আমি বলে দিচ্ছি, আপনাদের থেকে পরে শোনা হবে ইনশাআল্লাহ। না, এখানে আর একটা নিয়ম, যেহেতু যে নিয়মটা আমি ভুল করতেছিলাম, সেই জন্য আপনার বিষয়টা মনে হলো, আপনাদেরকে বলে দিচ্ছি যে যখন কোরআন শরীফ আপনি তেলাওয়াত শুরু করবেন, তখন শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে যত সূরা পড়বেন শুধু বিসমিল্লাহ বলে শুরু করবেন। প্রত্যেকটা সূরা শুরুতে কিন্তু আউযু বিল্লাহ বলতে হবে না। কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন, তখন শুধু আউযু বিল্লাহ, এরপরে বিসমিল্লাহ, এরপরে অন্য সূরা যখন পড়বেন তখন শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس। দেখেন কুল আউযু বিরব্বিন, এখানে বিরব্বিন গুণা হবে, নুন সাকিন পরে তাসদিদ ওয়াজিব গুণা, বিরব্বিন নাস, এখানে কিন্তু ওয়াকফ আছে, ওইখানে ওয়াকফের চিহ্নটা মানে দেওয়া হয়নি, বাদ পড়ে গেছে। এখানে এক আয়াত বিরব্বিন নাস, আর মালিকিন নাস এটা দ্বিতীয় আয়াত। দেখেন এখানে কিন্তু 2 লেখা আছে, এই যে আরবিতে 2 লেখা আছে, তাহলে এখানে কি হবে, এক, এটা বাদ গেছে। মালিকিন নাস, এখানে কিন্তু অনেকে ভুল করে, কি ভুল করে, মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা আমাদের মিমে এক খারা জবর, এক আলিফ টেনে পড়তে হয়, মালিক ইয়াউমিদ্দিন। তো সূরা নাসেও কি করে, এখানে টান দেয়, মালিকিন নাস এভাবে বলে, মালিক, এখানে কিন্তু টান নেই, কারণ এখানে খারা জবর নেই। তাহলে কি কেমন ভাবে উচ্চারণ করতে হবে,
মালিকিন নাস, মালিকিন নাস। আর যত নাস বলতেছি এখানে ওয়াকফর শেষে দেখেন 3 আলিফ টান দেওয়া হচ্ছে, কি জন্য? নাসের মধ্যে 3 আলিফ টানা হচ্ছে। সাইফুল ইসলাম অথবা সাকত সাহেব বলেন তো কি জন্য? যে উস্তাদ এখানে মাদের হরফের পরে যদি আমাদের ওয়াকফ করতে হয় তাহলে আমাদের এখানে 3 আলিফ পরিমাণ দীর্ঘ করে করতে হবে। জি, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। মাদের হরফের পরের হরফ ওয়াকফ হইলে সে এখানে 3 আলিফ পড়তে হবে, অর্থাৎ এক আলিফটা 3 আলিফ হয়ে যায়। এই মাদকে কি বলে? এই মাদের নাম কি? এটা হচ্ছে মাদ্দে, মাদ্দে আরজি। জি, মধ্যে হ্যাঁ আছে। জি। ইলাহিন নাস, এখানে কিন্তু আপনার টাইপে বাদ পড়ে গেছে। ইলা, এখানে খারা জবর হবে। ইলাহিন নাস, ঠিক আছে? এখানে খারা জবর হবে। খারা জবর হলে কি এক আলিফ টেনে পড়তে হয়। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে নাস, নাস যত যাচ্ছে 3 লাইন করে টানা হচ্ছে, একই নিয়ম। অতএব আমরা এখানে বিষয়টা রিপিট করতেছি না। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। ইওয়াসওয়াসু, এখানে ওয়াও জবর ওয়া, আর ওয়াও জের কি ভি, ওয়াও জের ভি না, ওয়াও জের ই, ওয়াও জের ইও না। ওয়াউজের ই হলে হামজা হয়ে গেল, ওয়াউজের ভি হইলে বাংলা ভ বা ইংরেজি ভির মতো হইলো। আর বাংলা ভ ইংরেজি ভির মতো আরবিতে কোনো হরফ নেই বা অক্ষর নেই। তাহলে কি হবে? এটা 2 ঠোঁট থেকে উচ্চারিত হবে। আমরা যখন এই ওয়াও হরফটা মাস করেছিলাম তখন চিত্রের মধ্যে দেখানো হয়েছিল যে ওয়াওটা 2 হরফ থেকে 2 ঠোঁট থেকে উচ্চারিত হয়। তাহলে কি হবে? ওয়াউজের ওই, ওয়াউজের ওই। ওয়াইসু, ওয়াইসু, এখানে কোনো জিহ্বারও কোনো কাজ নেই, আপনার দাঁতেরও কোনো কাজ নেই। কি হবে? ওয়াইসু ফি, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। না, নাস, এরকম শীষ হবে। কি জন্য? সিন হরফ উচ্চারণ করার সময় কি হয়? আপনার শীষ হয়, আপনার শীষ বের হয়, একটা শীষ আওয়াজ হবে, শব্দ হবে। কিন্তু সব হরফে হবে না, সিন হবে, জা হবে এবং সদ, স, স, সদ, এই 3টি হরফ উচ্চারণ করার সময় সাউন্ড হবে এরকম। আচ্ছা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন ওয়াজিব গুন্না, নুন সেকেন্ড করে তাজদিদ হলে কি হয়? ওয়াজিব গুন্না। দেখেন সূরা ফালাক নাস একদম সহজ, এখানে আপনার তেমন রুলস নেই। আমরা সূরা ফিল, সূরা ফিল কিন্তু আমাদের হয়েছিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা হয়েছিল না? কারণ এটা যদি নাই হতো তাহলে আমরা তারমিহিম বিহিজারা, এই পুরা সূরা কি হয়েছিল? জি উস্তাদ, কালকে আপনি এটা পড়িয়ে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে হলো। তাহলে আপনি বলেন, যদি পড়ে থাকি তাহলে আসফিম মাকুল, এই শেষ শব্দে, সূরা ফিলের শেষ শব্দে কি রুলস হয়েছে তাজবিদের? এখানে উস্তাদ এই যে মদের হরফের পরে আমাদের ওয়াকফ হওয়ার কারণে এখানে আমাদের 3 আলিফ পরিমাণ তো টেনে পড়তে হয়েছে এখানে। জি জি, মাশাআল্লাহ। মাদের নাম কি? হচ্ছে মধ্যে আরজি। জি, মূলত ছিল মাদ্দে তবাই বা মাদ্দে আসলি ছিল। পেশের বাম পাশে জজমবিষ্ট ওয়াও মাদ্দে তবাই বা আসলি মাদের হরফ। এর পরের হরফে ওয়াকফ হওয়ার কারণে এই মাদটা মাদ্দে আসলি থেকে কি হয়ে গেছে? মাদ্দে আরজি হয়ে গেছে। আর মাদ্দে আরজি হলে 3 আলিফ টেনে পড়তে হয়। কাসফিম মাকুল, 3 আলিফ। আচ্ছা, সূরা কাউসার তো অনেক আগে হয়েছিল। তো এটা এখন দেখেন, এখন যে সূরাটা, এই সূরাটা একদম সহজ। কি জন্য? এই সূরাতে আয়াতটা রিপিট হয়েছে, একই আয়াত 2 বার আসছে দেখেন, সেজন্য একদম সহজ। আমি বলে দিচ্ছি, আপনাদের থেকে শোনা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি, আবার আমি ভুল করতেছি, শুধু বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। দেখেন এখানে নিয়ম একদম সহজ। কুল ইয়া, ইয়া এখানে 3 আলিফ টান। 3 আলিফ কি জন্য? ওই যে চিকন চিহ্ন। এখন চিকন চিহ্ন হলে 3 আলিফ হবে। আর না থাকলে 3 আলিফ হবে, হবে না। বিষয়টা এরকম না। চিহ্ন দেওয়া হয় ওটা বোঝার সুবিধার্থে, যেন সবাই বুঝতে পারে যে এখানে 3 আলিফ হবে। কিন্তু একটা নিয়ম তো অবশ্যই আছে। ওই নিয়মটা আমরা পরবর্তীতে বলে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আইয়ুহাল কাফিরুন, কাফিরুন, রুন এখানে 3 আলিফ টানা হচ্ছে কি জন্য?
পেশের পরে ওয়াও সুকুন মাদ্দে তবাই, এর বামের হরফ ওয়াকফ হয়েছে, তাহলে এখানেও মাদ্দে আরজি হয়ে গেছে, তো এক আলিফ তিন আলিফ হয়ে যাবে। লা, এখানেও তিন আলিফ, দেখেন চিকন চিহ্ন আছে, লা আ'বুদু মা তা'বুদুন, এখানেও তিন আলিফ, মাদ্দে আরজি হয়েছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এখানে দালে সুকুন হওয়ার কারণে অফ করার কারণে সুকুন হচ্ছে, আর এই জন্য কলকলা হচ্ছে। মা, এখানে তিন আলিফ, কি জন্য? চিকন চিহ্ন আছে। আপাতত আমরা চিকন চিহ্ন দেখেই তিন আলিফ টানতে থাকি, এরপরে ইনশাল্লাহ আমাদের অচিরে সব বলে দেওয়া হবে। ওয়ালা, এখানেও তিন আলিফ চিকন চিহ্ন আছে। এরপরে দেখেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, দেখেন ওয়ালা, এখানে তিন আলিফ চিকন চিহ্ন আছে। আবিদুম, আইন, এরপরে খালিফ আলিফ, এক আলিফ টান হবে। আবিদুম, দুম, মা, দাল, দাল মিম দুই পেশ কি দুম গুন্না হবে। আবিদুম মা, এক আলিফ টান হবে, জবরের পরে খালি আলিফ। আবার তুম, আচ্ছা, এখানে একটা নিয়ম আছে, ওয়ালা আনা, এখানে নুন হরফে জবর পরে খালি আলিফ, তাহলে এখানে এক আলিফ টান হবে না। ওয়ালা আনা, আনা, ওয়ালা আনা, এক আলিফ টান হওয়ার কথা, কিন্তু এখন টান হবে না, টান হবে না। টান হবে না কি জন্য? এটা নিয়ম আছে যে এই আনাটা হচ্ছে আপনার আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আই মানে কি আমি, এই আমি যত আছে এখানে কোরআন শরীফে যত আনা পাইবেন, এই আনা, এই আনা যেটা আলিফ, এরপর নুন আলিফ, নুন, এরপরে খালি আলিফ, নুন, এর আগের সাথেও মিলবে না আনাটা, পরের সাথেও কোনো হরফের সাথে মিলে আসবে না। তখন আমি এটা সহজে আপনাকে কোরআন শরীফে হয়তো কোথাও এটা লেখা পাবেন না নুরানি কায়দায়, কিন্তু অন্যভাবে বলা আছে যে আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া, এই চার আনা ছাড়া বাকি আনা টানা মানা, এভাবে আপনার মাদ্রাসায় পড়ানো হয়। হ্যাঁ, তো ওই চারটা শব্দ আছে, পুরা কোরআন শরীফে ওই চারটা শব্দ আছে, যে শব্দগুলো আনা, ওইখানে আনা আছে, কিন্তু ওই আনা এই আনা না। এই যে আপনার যে আনার অর্থ হলো আমি, এই আনা না, সেই জন্য ওই আনাগুলোতে টান হবে। আর বাকি আনা, অর্থাৎ বাকি যত আনা আসবে, বাকি আনায় টানা মানা, টানা কি মানা মানে নিষেধ। তো আর বাকি আনা যত আছে সেগুলো তাহলে আমরা বুঝলাম সেগুলো অবশ্যই এই আনা, অর্থাৎ যে আনার অর্থ কি আমি। আশা করি বুঝতে পারছেন। আর আনা বা, আনাবু, আনা মিলা, আনা সিয়া, দেখেন ওইখানে যে আনাগুলো আছে ওই আনার আগে পরে হরফের সাথে, মানে আনার যে এখানে যে কয়েকটা হরফ তার আগে পরে আরো হরফ আছে, সেই জন্য ওইখানে কি হবে? টান হবে, আর এখানে টান হবে না। তাহলে এখানে কিন্তু জবরের পরে খালি আলিফ, মাদের হরফ যদিও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ব্যতিক্রম, আনা, এই আনায় টান হবে না, এটা মনে রাখবেন। আর যে সহজে মনে রাখতে চান তাহলে এই যে আমি যে এটা বলে দিলাম যে আলিফ, এরপর আলিফ জবর আ, নুন জবর না, এরপর খালি আলিফ, এইভাবে এতটুকু ঠিক এইভাবে থাকবে, তার আগেও কোনো হরফ থাকবে না, পরেও থাকবে না, তাহলে বুঝবেন এই আনা টান হবে না, কারণ এই আনার অর্থ হলো আমি। আর বাকি যে আনাগুলো আছে, আর বাকি যে আনা আছে তা মাত্র সংখ্যা মাত্র চারটা, সেই জন্য ওই চারটাও আপনি মনে রাখলে এটাও আপনার মানে সহজ হবে। যে ওই চারটা ছাড়া আর কোনো জায়গায় টানা যাবে না, সেই চারটা কি পরবর্তীতে আমরা ইনশাল্লাহ লিখে দিব। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, এই চার আনা ছাড়া বাকি আনা টানা মানা। আচ্ছা, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এই আয়াতটা কিন্তু আবার দেখেন আগে চলে গেছে, এই যে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এই হুবহু একই আয়াত। তাহলে সূরাটা কিন্তু যদিও আপনার আয়াত সংখ্যা বেশি, এক আয়াত কিন্তু কমে গেল সেই হিসেবে। আবার এই ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এগুলোর মধ্যে ওয়ালা বারবার আসছে, আবিদুনা শব্দটা বারবার আসছে, সেজন্য সূরাটা কিন্তু সহজ। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, ওয়ালিয়াদিন এই আয়াত শেষ, এখানে কিন্তু ওয়াকফের চিহ্ন হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আচ্ছা, দিন এখানে আপনার মাদ, এক আলিফ মাদ হলো কি জন্য? আল ফারাবি, সুহাইব আল ফারাবি ভাই মাইক্রোফোন অন করেন এবং এই প্রশ্নের উত্তর দেন। শুনতে তো ভাই। জি, আচ্ছা, আনোয়ারুল ইসলাম মাইক্রোফোন অন করেন। ওয়ালিয়া দিন, দিন এখানে এক আলিফ মাদ হচ্ছে কেন? জি জেরার বাম পাশে জেরা ইয়া হয়েছে। হ্যাঁ, তারপর তারপর এক আলিফ, আমি ভুল বলছি, এক আলিফ না, এখানে এক আলিফ টান হবে না, কয় আলিফ হবে?
তিন আলিফ ওয়ালিয়াদিন দিন তিন আলিফ কি জন্য? ওয়াকফ ওয়াকফ জি মাদের হরফের পর হরফ ওয়াকফ হইলে এক আলিফটা কি হয়ে যায়? তিন আলিফ হয়ে যায় মাদ্দে আরজি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন স্যার? মাদার জি জি মাদ্দে আরজি মাশাআল্লাহ। আমরা কিন্তু এখন এই মাদগুলা বাসায় না পড়লেও এখানে ক্লাস করলে এগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ একটা মাদ বারবার আসতেছে। আচ্ছা, আজকে আমাদের গুন্নার নতুন যে আলোচনা সেটা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আমরা একটু খেয়াল করি যে আমাদের মিম সাকিনের গুন্না শেষ, মিম সাকিনের গুন্না শেষ। এখন শুরু হচ্ছে নুন সাকিন এবং তানবিনের গুন্না। নুন সাকিন অথবা তানবিন। নুন সাকিন তো আমরা বুঝি, নুন সাকিন মানে কি? নুন সাকিন মানে নুনের হরফ, নুন হরফে কি সুকুন, নুন হরফের উপরে সুকুন জজম। নুন সাকিন অথবা তানবিন। তানবিন মানে কি দুই জবর অথবা দুই পেশ অথবা দুই জের, এটা হলো তানবিন। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি কি আসে, এই চারটা হরফের কোন একটা হরফ আসে, দেখেন নিচে লিখছি ইয়া মিম ওয়াও নুন। ইয়ামুন ইয়ামুন এমন আমরা যে কোনো একটা শব্দ আরবিতে নুরানি কায়দা দেখবেন যে ইয়ামুন লেখা, হ্যাঁ, একটা শব্দ মনে রাখলে সবচেয়ে হরফ এসে গেল, মানে এই চারটা হরফ দিয়ে শব্দটা মানে বানানো হয়েছে ইয়ামুন। অথবা আপনি অন্য যে কোনো একটা হরফ অর্থবোধক শব্দ বানাইতে পারেন এই চারটা হরফ দিয়ে, যে কোনো ভাবে আপনি মনে রাখতে পারেন। ইয়ামিম ওয়াও নুন এই চারটা হরফের কোন হরফ যদি আসে তানবিনের পরে অথবা নুন সুকুনের পরে, এই যে দেখেন এই যে নুন সুকুন, এই যে নুন, নুন সুকুনের পরে অথবা তানবিনের পরে, এই যে তানবিনের পরে যদি এই চার হরফের কোন হরফ আসে তখন ওই তানবিন বা নুন সুকুনকে গুণনা করে পড়তে হয়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। দেখেন তাব্বাত ইয়াদা, তিন আলিফ কি জন্য? চিকন চিহ্ন আছে। আবি লাহাব বিউ বিউ, এখানে গুণনা কি জন্য? বা হরফে তানবিন আছে, তানবিনের পরে যদি এই যে এই চারটা হরফের কোন হরফ আসে তাহলে গুণনা করতে হবে ওই এই তানবিনের মধ্যে, তাহলে বিউ আবি লাহাবিন, এই গুণনা হচ্ছে। এরপরে দেখেন আরো সামনে আরো উদাহরণ আছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা লুহু হু এখানে সম্ভবত উল্টা পেশ হবে, হ্যাঁ, আমরা এটা টাইপ করতে সময় এটা হয়তো ভুলে গেছি। মা লুহু এক আলিফ টান আছে। সায়াসলা নারান যাতা লাহাব। লাহাব যদি আপনি থামেন তাহলে কি হবে? লাহাব, এখানে কলকলা হবে আর গুণনা হবে না কোনো। যদি কিন্তু মিলিয়ে যদি পড়ি তাহলে কিন্তু এই যে এখন যে একটু আগে নিয়মটা বলা হলো যে তানবিনের পরে যদি মিম ওয়াও নুন এগুলোর মধ্যে কোনো একটা হরফ আসে তাহলে ওই তানবিনকে গুণনা করতে হবে। তাহলে মিলে যদি পড়ি, মিলেও এখানে এই আয়াতের মধ্যে মিলেও পড়া যাবে, আপনার ভেঙ্গেও পড়া যাবে। তাহলে যে মিলে পড়া হবে তাহলে হবে যাতা লাহাবিউ, এইখানে কারণ পরের শব্দে কি আছে? ওয়াও আছে, তানবিনের পরে ওয়াও আসলে গুণনা করতে হয়। যে এখানে যেমন আবি লাহাবিউ, তাহলে এখানেও এরকম হবে যাতা লাহাবিউ বিউ, কারণ তানবিনের পরে এখানে ওয়াও আছে, প্রথম শব্দের শুরুর হরফটা ওয়াও, তাহলে এখানেও গুণনা হবে। এরপরে এটা আমি ভেঙে পড়তেছি ওয়ামরাআতু, ওয়ামরাআতু, আর মিলিয়ে বললে হবে সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব। হাতাব বা সুকুন, এখানে কল করা আছে। এখানে একটা নিয়ম বলতে ভুলে গেছি, দেখেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব বেশি কলকলা হয়েছে কি জন্য? কারণ দেখেন এখানে দুইটা বা, দুইটা বা না, তা বা যে হরফের উপরে সুকুন না তাসদিদ থাকে সেই হরফের মধ্যে কয়টা হরফ থাকে? দুইটা, ডাবল। এটা আমরা যখন তাজদিদের ক্লাস করেছি তখন এটা অবশ্যই জেনেছি। তো তাব, এখানে তা বাজবার তাব, তাহলে কি হবে? একবার উচ্চারণ হলো, আবার বা আছে তাহলে বা পরের বাটা সুকুন হবে, কি জন্য? পরের বাটাও সুকুন হবে, এখানে যেহেতু ওয়াকফ করা হচ্ছে তাহলে পরের বাতে সুকুন এবং আগের বাতেও সুকুন। তা বাজবার তাব, আবার বা সুকুন, তাহলে দুইটা বা একত্রিত হয়েছে, সেজন্য এভাবে উচ্চারণ করতে হবে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব, এরকম হবে। আচ্ছা,
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই হাবলুম এখানে গুণ হবে, কিন্তু না, তানবিনের পরে কি আসছে? মিম আসছে। এই যে 4টা হরফের একটা হরফ মিম। আগের 2টা শব্দের মধ্যে ওয়াও আসছিল, লাহাবিউ, এরপরে এখানেও লাহাবিউ, এরপর এখানে কি আসছে? তানবিনের পরে 2 পেশের পরে মিম আসছে, তাহলে এখানেও গুণ হবে হাবলুম লুম মিম মাসাদ। মিম এখানে কি হবে? গুণ হবে কেন? মিম এখানে গুণ হবে কি জন্য, সাইফুল ভাই? যে উস্তাদ এখানে তো নুন সাকিনের পরের হরফে আবার মিম চলে আসছে, যে কারণে আমাদের গুণনা করে গুণনা পড়তে করতে হবে। হবে। জি জি, মাশাআল্লাহ। যে যে আলোচনা চলতেছে, মানে চলমান আলোচনায় বলা হয়েছে যে চলমান যে নিয়মটা বলা হচ্ছে যে নুন সাকিন অথবা তানবিনের পরে, তানবিনের পরেও হইতে পারে, অথবা নুন সাকিন বা নুন সুকুনের পরে হইতে পারে। আর সাকিন আর সুকুন বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দেই। এই চিহ্নটার নাম হচ্ছে সুকুন। আর যে যদি কোনো এই চিহ্ন, যখন এই চিহ্নটা কোনো হরফের উপরে হবে তখন ওই হরফটাকে বলে সাকিন হরফ। হ্যাঁ, তখন হবে সাকিন। সাকিন, সিন আলিফ তারপরে কাফ নুন। এই যে আমি লিখে দিচ্ছি আপনার, এই যে সিন কাফ নুন। আচ্ছা, এখানে কাফটাই হয়ে গেল। এই যে সিন যাবার সা, এরপরে কাফ, এরপর নুন, এই যে কাফ। হ্যাঁ, সাকিন। সাকিন, সাকিন কখন হবে? সাকিন কখন বলবেন? যখন চিহ্নটার উপরে যে এই চিহ্নটা যে হরফের উপর থাকবে ওই হরফটা বলা হবে সাকিন, ঠিক আছে? আর এই চিহ্নটার নাম হচ্ছে সুকুন। সুকুন হলে সিন সু কাফ ওয়াও সুকু, তারপরে নুন, সিন পেশ সু কাফ পেশ কু কাফ ওয়াও পেশ কু, এরপরে নুন সাকিন সুকুন। আচ্ছা, আশা করি বুঝতে পারছি সাকিন কাকে বলে, সুকুন কাকে বলে। ওই চিহ্নটার নাম হচ্ছে সুকুন। আর যখন চিহ্নটা কোনো হরফের উপরে হবে তখন ওই হরফটা বলে সাকিন, অর্থাৎ যার উপরে সুকুন হয়েছে। আচ্ছা, তাহলে মাশাআল্লাহ আপনি ভালো বলতে পারছেন যে এখানে মিম সুকুনের পরে কি আসছে? আবার এই মিম আসছে। এই 4টা হরফের একটা হরফ মিম আছে না, তো মিম আসছে, এই জন্য এখানে গুণনা হবে। হাবলুম মিম, মিম এখানে গুণনা হবে, নুন সাকিনের পরে মিম আসছে। আর এখানে তানবিনের পরে মিম আসছে, এখানেও গুণনা হবে। আচ্ছা, সূরা লাহাব শেষ, কিন্তু কঠিন কিছুই না। এভাবেই সকল সূরা, কোরআন শরীফের সকল আয়াত, সকল সূরা এভাবেই একই নিয়মে। তাহলে কঠিন হলো কেমনে? আমরা যে যে কয়টা ক্লাস করছি, এখন এই ক্লাস যতগুলো ক্লাস করছি এরপর থেকে কিন্তু আমরা কোরআন শরীফ সব জায়গাতে পড়তে পারবো। শুধু কোথায় গুণনা হতে হবে এই নিয়মটা হয়তো আমাদের সব জানা নেই। যেমন যেহেতু আমাদের সব গুণনার নিয়ম আলোচনা হয়নি, তবে গুণনার আলোচনাও শেষের দিকে, আগামীকালই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা এই সূরা জিলজাল, এটা আজকে আমরা পড়বো না ইনশাআল্লাহ, যেহেতু আলাদাভাবে আপনার সূরা, আপনার আজকের যে তাজবিদুর রুলস, হ্যাঁ, ইদগাম এটাকে বলে। এই যে যে তানবিন এবং নুন সাকিনের পরে যে এই 4টা হরফের কোনো হরফ আসলে গুণনা করতে, এই গুণনার নাম কি? ইদগামে বা গুণনা। নাম মনে না থাকলেও সমস্যা নেই, ইদগামে বা গুণনা। বা গুণনা মানে কি? বা মানে সাথে, গুণনা মানে কি? গুণনা, গুণনার সাথে। ইদগাম মানে কি? মিলিয়ে ভরা, মানে গুণনার সাথে মিলিয়ে পড়তে হয়। আমরা আগের উদাহরণগুলোতে দেখেছি যে লাহাবিউ ওয়াতাব লাহাবিউ, এখানে মিলিয়েও পড়ছি আবার কি গুণনা করছি। আচ্ছা, নাম এখন মনে রাখার দরকার নেই। আমরা আজকের বিষয়টা এই, হ্যাঁ, এই পৃষ্ঠায় দেখি। দেখেন, আমরা তাহলে ওয়াও এবং মিমের উদাহরণ পেলাম, বাকি রইলো ইয়া এবং নুনের উদাহরণ। ইয়া এবং নুনের উদাহরণ দেখেন। এখানে ফামান নাকাসা, ফামান নাকাসা, ফামান, নুন সুকুনের পরে কি আসছে? নুন সুকুনের পরে নুন আসছে। 4টা হরফ মাত্র, কিন্তু খুব কঠিন কঠিন না। 4টা হরফ মনে রাখলেই এই নিয়মটা আপনার আয়ত্তে চলে আসবে। নুন সুকুনের পরে নুন আসে, এই জন্য এই নুন সুকুনে উচ্চারণ। আবার এখানে আরেকটা নিয়ম, এটা এখন বলতে পারেন যে এখানে নুন সুকুন, এরপর আবার নুন তাজদীদ, তাহলে কোনটা পড়বো? মিম, মিমের সাথে যে নুন মিলাই, মিম নুন জবর মান, আবার এখানেও তো আবার নুন, তাহলে মান বলতেছি ফামান। হ্যাঁ, মিম তো একটাই বলতেছি, তাহলে কোন নুনের সাথে মিলাইতেছি? আমি বলেছিলাম হয়তো তাসদিদের আলোচনায় যে সুকুন এবং তাসদিদ 3 কাটা চিহ্ন, যেটা তাসদিদ, সুকুন এবং তাসদিদের মধ্যে, এই 2টা চিহ্নের মধ্যে পাওয়ার কার বেশি? তাসদিদের পাওয়ার বেশি। যখন যখন সুকুন এবং তাসদিদ একত্রিত হবে, পাশাপাশি আসবে, তখন সাকিন কি হবে? সুকুনটা বাদ পড়ে যাবে, তখন সুকুন হরফটা বাদ পড়ে যাবে, তাসদিদ বিশিষ্ট যে হরফ ওই হরফটা মিলাইতে হবে। তাহলে এখানে যেহেতু নুনের উপরে সুকুন আর আবার নুনের উপরে তাসদিদ, তাহলে এই নুনটা পড়া যাবে না। কারণ কার শক্তি বেশি?
তাজদিদের। তাহলে ফা মিম মিম নুন জবর মান, এই তাজদিদ বিশিষ্ট হরফে নুনের সাথে মিলিয়ে পড়তে হবে। মিম নুন জবর মান, আবার গুণনা করতে হবে কি জন্য? কারণ আমরা জানি নুন সুকুনের পরে যদি আবার নুন আসে তাহলে ওই নুন আপনার ওইখানে যে এটা হবে, উচ্চারণটা হবে, তাই কি করতে হবে? গুণনা করতে হবে। তখন নুনের সাথে মিলিয়ে পড়ার ক্ষেত্রে গুণনা করতে হবে, ফামান এরকম হবে। আচ্ছা, নূরান, নূরান, এখানে নুন সুকুনের উদাহরণ, নুন সুকুনের পরে নুন আসছে, এখানে তানবিনের পরে নুন আসছে। আমরা বলছি যে তানবিন অথবা নুন সুকুনের পরে যে কোনো একটা হলেই হলো। তানবিনের পরেও আসতে পারে অথবা নুন সুকুনের পরেও আসতে পারে। এই চারটা হরফ, চারটা হরফের কোনো হরফ। তাহলে এখানে র দুই জবর রন, রতে কি তানবিন, তানবিনের পরে নুন আসছে, তাহলে এখানে কি গুণনা হবে? রন, নূরান নাহদি। আচ্ছা, মান ইয়াকুল, নুন সুকুনের পরে কি আসছে? ইয়া আসছে, দেখেন এই যে নুন সুকুনের পরে ইয়া আসছে, তাহলে কি হবে? মান ইয়াকুল, মান গুণনা হবে। তারপরে মিন ওয়ারাইহিম গুণনা হবে, কি জন্য? কারণ এখানে নুন সুকুনের পরে ওয়া আসছে। আচ্ছা, এরপরে দেখেন বাম পাশে সিরাতাম মুস্তাকিমা, ত, এখানে তানবিন, ত হরফে তানবিন, তানবিনের পরে কি আছে? মিম, মিম আসছে, তাহলে এখানে কি হবে? গুণনা হবে। জান্নাতিন ওয়া উয়ুন, এখানে জান্না, এখানে কিন্তু খারা জবর হবে, ভুল টাইপ হয়েছে, এখানে জবর হবে না, খারা জবর হবে, এক আলিফ টান হবে। জান্নাতিন ওয়া উয়ুন, এখানে তা হরফে কি আছে? দুই জের আছে, এরপরে মানে তানবিন, তানবিন পরে ওয়াও আসছে, তাহলে কি গুণনা হবে? জান্নাতিন, এখানে জান, এখানে গুণনা হবে কি জন্য? আর তিউ, এখানে গুণনা হবে কি জন্য? যে কোনো একজন বলেন। রিপন সাহেব, রিপন সাহেব আপনি গতকাল ক্লাসেও অনেক পরে জয়েন হয়েছেন, আজকেও জয়েন হচ্ছে। এখন তো আপনার রিডিং মানে চালু হওয়ার যে নিয়ম কানুন বা বা এখন আমরা এক ক্লাসে দেখা যায় 3টা 4টা বা কমপক্ষে 2টা সূরা মাস করছে। আপনি ক্লাসে পরে জয়েন হলে আপনার 21শে রমজান যখন কোরআন শরীফ হাতে দেওয়া হবে তখন আপনার কি অবস্থা হবে? আচ্ছা, আপনি বলেন। জান্না, এখানে জান্না কি জন্য এখানে গুণা হচ্ছে? বার নিচে তাসদিদ আছে। বার নিচে না তো, এটা নুন, এটা নুন, নুন সরি, জি নুন, নুনের উপর। নুন অথবা মিম হরফে তাড়িয়ে থাকলে সেখানে গুণনা করতে হয়। জান্না, এখানে জি, খারা জি, জবর হবে, এইটা হবে না, হ্যাঁ জি। জবর হবে না, খারা হুম, জবর হুম। হবে। জান্না, আর তিন, তিউ, তিউ, এখানে গুণনা কি জন্য? তার নিচে তাসদিদ আছে। তার নিচে না, তাসদিদ, দুই, ইন্না লিল্লাহ, দুই জের সরি, ওই তানউইন, যে দুই জি জের জি আছে, হ্যাঁ, তানউইন, দুই জের আছে। জি জি হুম। তানউইনের পরে যদি ওয়াও আসে, তানউইনের পরে যদি ওয়াও আসে তাহলে সেখানে গুণনা হবে। জান্নাতিন জি। ওয়া উয়ুন, উয়ুন, এখানে 3 আলিফ কি জন্য? উয়ুন, ওয়াও এর উপর সুকুন আছে। ওয়ার উপর সুকুন আছে, এক আলিফ টান হবে, কারণ পেশের পরে বা হলো আপনার সুকুন বিশিষ্ট ওয়াও মাদের হরফ, এক আলিফ টানতে হবে উয়ুন, কিন্তু আমি তো 3 আলিফ টানতেছি। নুনের নিচে দুই জের আছে। দুই জের থাকলে কি 3 আলিফ টানতে হবে? এটা কোথায় বলা আছে? সাখাওয়াত সাহেব বলেন, সাখাওয়াত সাহেব মাইক্রোফোন অন করেন। সাখাওয়াত সাহেব, জি জি হুজুর। জি, পেশের বাম পাশে যজমবিষ্ট ওয়াও মাদের হরফ, এক আলিফ টান হওয়ার কথা, ওয়ু, ও ইউ ইউ ইউ, এক আলিফ টান হবে, কিন্তু এখানে ওয়ুন 3 আলিফ টানতেছি কি জন্য? আমি আমি হইব। হুজুর বলতে পারতেছি না এটা। আচ্ছা, আপনি খেয়াল করবেন যখন নিয়ম বলা হয়, এই নিয়মটা কিন্তু অনেকবার বলা হচ্ছে, অনেকবার বলা হয়েছে। আচ্ছা, সাইবুল ইসলাম সাহেব বলেন তো। যে উস্তাদ, উস্তাদ এটা হচ্ছে আহ, মদ্দে তবাই অথবা মদ্দে আসলি আমরা যেটা বলি, তারপরে যদি আমরা ওয়াকফ করি সেক্ষেত্রে আমাদের এই 1 আলিফ পরিমাণ মদটা টেনে 3 আলিফ পরিমাণ দীর্ঘ করে করতে হবে। জি মাশাআল্লাহ, জি আপনি ভালো বলতে পারছেন। আচ্ছা, এখন আনোয়ারুল ইসলাম মাইক্রোফোন অন করেন। জি। আচ্ছা, আনোয়ারুল ইসলাম বলেন। আহ এখানে গুণ হয়েছে কি জন্য? এখানে দেখতে পাচ্ছেন
জি উস্তাদ, জি বলেন। এখানে হচ্ছে দুই পেশের পরে দুই জেরের পর আমাদের ওয়াও ওয়াও হরফটা আসছে। ওয়াও হরফটা আসার কারণে এখানে আমাদের মধ্যে লিন। না না না, লিন না। আজকে একটু আগে যে আলোচনা চলছে, মানে চলমান আলোচনায় বলা হয়েছে যে নুন তানউইন তানউইন অথবা নুন সাকিনের পরে যদি এই চারটা হরফের ইয়া মিম ওয়াও নুন এই চারটা হরফের কোনো হরফ আসলে তখন ওই তানবিন বা নুন সাকিন গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে তানবিনের পরে কি আসছে? ওয়াও আসছে, তাহলে গুণনা করতে হবে। লাহাবিউ লাহাবিউ এর গুণনা হবে। আচ্ছা এখানে এখানে কি জন্য গুণনা হবে? ফি জিদিহা হাবলুম মিন লুম, কেন লুম গুণা হবে কি জন্য? জি বলেন। হাবলুম গুণা হবে, লুম গুণা কি জন্য? ওনার ওনার মনে হয় নেট কানেকশন সমস্যা হচ্ছে। সোহাইব আল ফারাবি ভাই, সোহাইব আল ফারাবি আছেন? উস্তাদ নুনে বা মিমে তারদিদ বা মানে তারদিদ তো আমাদের এখানে তো গণনা করতে হবে। জি, তানবিনের পরে যদি মিম ইয়া মিম ওয়াও নুন আসে, এই চারটা হরফ কোন হরফ আসে তাহলে গুণা করতে হয়। তাহলে এখানে কোন হরফ আসছে? মিম। মিম এই যে আসছে। তানবিনের পর মিম আসছে। আচ্ছা রিপন মিয়া, এখানে তো বুঝলাম যে হাবলুম গুণা হবে, লুম গুণা হবে, কিন্তু এরপরে যে গুণা করতেছি মিম, এটা সূরা কিন্তু লাহাব, আমরা তাব্বাত ইয়াদা এটা যে আমরা অনেকে মুখস্থ পড়ি নামাজে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, মিম গুণা করলাম কি জন্য? মিম। রিপন মিয়া বলেন। মি- মিমের মিমের নিচে জের আছে আর উপরে তাসদিদ আছে, নুন গুন্না। না না না, এখানে তো একটা নিয়ম হয়ে গেল যে আপনার তানবিনের পরে যদি মিম আসে তাহলে ওই তানবিনটা গুণা করতে হবে। তাহলে তানবিনের সাথে মিমের সাথে উচ্চারণ করার সময় তো গুণা হলোই লুম, কিন্তু পরে যে মিম মিম এখানে যে গুণাটা হচ্ছে। নুনের পরে মিম আসছে, নুন সুকুনের পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুন সুকুনের পরে যে কি আসে? মিম আসে। মিম তাহলে আসছে, হ্যাঁ। জি জি, ইদগামে বা গুণা গুন্না করে বলা হয়। পড়তে হয়। জি জি, হুম। গুণাকার পাঠ হয়। তাহলে এই যে মিমের পরে যে আপনার নুন সাকিনের পরে যে মিম আসছে, তো এই মিমের সাথে যখন মিম মিলাইবেন তখন গুণা করে পড়তে হবে। এখন প্রশ্ন হতে পারে যে নুন সাকিন এখানে আসছে আবার মিম আসছে, তাহলে এই মিমটাকে কোন হরফের সাথে মিলাবো? নুনের সাথে না মিমের সাথে? এটা আমি একটু আগে বলে দিয়েছি যে সুকুন এবং তাসদিদ পাশাপাশি একত্রিত হইলে তখন সুকুন হরফটা বাদ পড়ে যায়, কারণ তাসদিদের পাওয়ার বেশি। হ্যাঁ, অতএব এটাকে বা এটাকে সে মানে বাদ দিয়ে দিবে। আর আহ, মিম তার তাসদিদ যে বিশিষ্ট হরফ, ওই হরফটা তার আগের হারাকার সঙ্গে আগের হরফের হারাকার মিলিয়ে সঙ্গে পড়বে। মিলিয়ে পড়তে হবে। তাহলে মিম গুণা হবে মিম মাসাদ। আচ্ছা এখানে ইয়া আরেকটা তারপর প্রশ্ন ছিল উস্তাদ। জি যে আমরা তো আগেও একবার পড়ছিলাম যে আমাদের মিম মিম মানে তাসদিদের পরে পরবর্তীতে আবার যদি মিম আসে সেই ক্ষেত্রে আমাদের গুণনা করতে হবে। তাহলে ওই নিয়মেও গুণনা হচ্ছে, আবার যদি এখানে নুন সুকুনের না না না, বুঝতে পারছি আপনার প্রশ্নটা, বুঝতে পারছি। সেটা হচ্ছে মিম সুকুনের কথা বলা হয়েছিল। মিম সুকুন, এটা কি মিম সুকুন? এটা তো মিমের উপরে মিম তাসদিদ। তাসদিদ, হ্যাঁ, জি। মিম সুকুনের পরে যে আবার মিম আসে তাহলে গুণনা করতে হবে। ওই মিম ওই গুণনাকে বলা হয় এলো আপনার মিম সাকিনের ইদগাম। আমরা অনেকগুলো উদাহরণ সূরা কুরাইশের মধ্যে ছিল আমানাহুম মিন খাউফ, হুম আতআমাহুম আতআমাহুম মিন জু, আতআমাহুম হুম এখানে গুণনা করেছিলাম। তো দেখেন এখানে কিন্তু মিম সুকুন না, মিম তাসদিদ, তাসদিদ বিশিষ্ট মিম। তো ওই 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 নিয়মের সাথে এই নিয়ম কি হবে না? মিলে যাবে না, মিলবে না। বুঝতে পারছেন? জি। আচ্ছা, কারো আজকের ক্লাসের যে নতুন বিষয় পড়ানো হলো, হ্যাঁ, যে নুন সাকিন অথবা তানউইনের পরে যদি ইয়া মিম ওয়াও নুন এই চারটা হরফের কোনো হরফ আসে তাহলে গুণনা করে পড়তে হয়। এটা কি বুঝতে কারো সমস্যা আছে? অস্পষ্টতা আছে? না উস্তাদ, এখানে মোটামুটি আজকের ক্লাসে সবগুলো বুঝতে পারছি। আমার এই যে দুইটা বিষয় একটু আর কি প্যাচ লাগছিল, ক্লিয়ার জি হয়ে জি, গেছে। পেজ লাগলে জিজ্ঞেস করবেন। দেখেন এখানে কিন্তু আপনার আমরা এর আগের পৃষ্ঠায় ও মিম এবং ওয়াও এর উদাহরণ দেখলাম, আর এই পৃষ্ঠায় কিন্তু নুন এবং ইয়ার উদাহরণও আছে অনেকগুলো। দেখেন আল্লাযী জামাআ মা, আল্লাযী জামাআ মা, জামা জামা মা, আচ্ছা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা,
الذي جمع مالا وعدده لو গুণা হবে কি জন্য তানবিনের উপর ওয়া আসছে এরপর দেন ফামান নাকাসা মান কিনজন গুণা করতেছি নুন সেকেন্ড পরে নুন আসছে এই যে নুন এই নুন সেকেন্ড পরে নুন আসলে কি হবে নুন সুকুন অথবা তানবিনের পরে এই চারটা হরফের কোন একটা হরফ আসলে গুণা করতে হয় নূরান নাহদি না রান রান গুণা কি জন্য তানবিনের পরে নুন আসছে তাহলে নুনের উদাহরণ পেলাম একাধিক গুণা করতেছে কি জন্য নুন সুকুনের পরে কি আসছে ইয়া আসছে এই যে ইয়া মিউ ওয়ারাইহিম নুন সুকুনের পরে কি আসছে ওয়াও আসছে আমরা কিন্তু এর আগে দেখছি যে তানবিনের পরে এই যে দেখেন তানবিনের পরে ওয়াও কিন্তু এখানে দেখেন নুন সুকুনের পরে ওয়াও অর্থাৎ নুন সুকুন অথবা তানবিন যে কোনো একটার পরে যদি এই চারটা হরফের কোনো হরফ আসে তাহলে গুণা করে পড়তে হয় সিরাতাম মুস্তাকিমা তানবিনের পর কি আসছে মিম আসছে জান্নাতিন ওয়া উয়ুন এখানে তানবিনের পর ওয়া আসছে গুণ হবে তিউ আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্তই কারো কোনো প্রশ্ন আছে আমাদের ক্লাসের যে পড়ার যেগুলো পড়ানো হলো এই বিষয়ে অথবা ক্লাসে পড়ানোর সিস্টেমে আপনার কোনো যদি মতামত থাকে এইভাবে পড়ালে ভালো হয় যেমন আজকে আমাদের সাখত সাহেব সরাসরি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে একটা বিষয় জানিয়েছেন যে এখানে যে আমরা লেখাগুলো লেখা হয় তো এই কালারটা যে এই কালারটা মানে একটু চোখে সহজে হয় না বুঝে আসে না তো উনি বলছেন যে এই কালারটা না দিয়ে অন্য একটা কালার যেগুলো চোখে আসে আমি বললাম হলুদ কালার উনি জি বলেন জি জি এই কালার বা এটা তো তাও একটু বোঝা আসে খয়েরি কালার যেটা দেওয়া হয় একটু খয়েরি ভাব তো ওইটা আপনার যখন ভিডিও ক্লাস আমরা দেই তো ভিডিওটা একটু অস্পষ্ট ভালো বোঝা যায় না তো আমরা সাদা অথবা হলুদ দিব ইনশাআল্লাহ এরপরে আমাদের ক্লাসের বিষয়ে যে কোনো বিষয়ে পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন আমরা চেষ্টা করবো সেটা অবশ্যই গ্রহণ করার কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমার পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা যারা ক্লাস এতদিন করলেন এই মাত্র আজকে কত 17 রমজান না 18 19 20 21 রমজানে কোরআন শরীফ হাতে দেওয়া হবে এই যে এই যে কয়েকটা ক্লাস আছে পরবর্তীতে এই সামনের প্রত্যেকটা ক্লাস টাইমের শুরু থেকে জয়েন হবেন কারণ এখন একটা না দুইটা তিনটা চারটা পাঁচটা সূরা হয়তো মস্ত হয়ে যাবে এক ক্লাসে এবং যে নিয়মগুলো বলা হচ্ছে নিয়মগুলো কিন্তু শেষের দিকে নিয়মগুলো আমাদের প্রায় শেষ এই কয়েকটা ক্লাসের মধ্যে নিয়মগুলো পড়ানো শেষ হয়ে যাবে এরপরে আপনার কিন্তু শুধু নিজে নিজে পড়া কোরআন শরীফ আপনি যখন যত পড়বেন তত চালু হবে যত পড়বেন তত চালু হবে অতএব ক্লাসগুলো আপনার নিয়মিত করার চেষ্টা করবেন কারণ রেকর্ড ক্লাস দেখে আপনার শিখা আর আপনার সরাসরি ক্লাস দুইটার মধ্যে পার্থক্য আছে কারণ রেকর্ড ক্লাসে আপনি শুধু শুনতেছেন কিন্তু আপনার তো আর সবকটা উস্তাদকে শোনাইতে পারতেছেন না উস্তাদ শুনলে সাথে সাথে আপনার ওইখানে ভুলটা ধরে সংশোধন করে দিচ্ছে আচ্ছা সকলের নিকট দোয়া প্রার্থী সকলেই ভালো থাকবেন আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করুন অতি সত্তর আমাদের সহি শুদ্ধভাবে কোরআন শিখে কোরআনের বিধান অনুযায়ী জীবনকে গড়ার তৌফিক দান করুন ওয়াফাকানাল্লাহু ওয়া ইয়্যাকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু